এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের প্রত্যেকেরই সবসময় বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হয় এবং সেই ভিডিওতে কমেন্ট করতে হয়। কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে আমরা একটা দুইটা কমেন্ট করার পরপরই ব্লক খেয়ে যাচ্ছি। কি একটা মুশকিল না? এই মুশকিল থেকে আসান হওয়ার জন্য আমাদের কিছু টিপস অবলম্বন করা উচিত। আমরা যদি প্রতিনিয়ত এভাবে ব্লক খেয়ে যাই তাহলে কীভাবেই বা আমরা অন্যকে সাপোর্ট করব, কীভাবেই বা নিজেদের এঙ্গেজমেন্ট ঠিক রাখবো। এ বিষয়ে আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আমি আমার ক্ষেত্রে যে ট্রিক্সগুলো অবলম্বন করি সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আসসালামু আলাইকুম, আমি শ্যামলী আক্তার। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও। প্রতিদিনই আমি আপনাদেরকে দেখাই রান্নার ভিডিও। আজকে চেষ্টা করছি যে রান্নার বাহিরে মেয়েদের যে একটা সংসারে কত হিবিজিবি কাজ থাকে, বাচ্চা থাকলে কত কিছু কাজ করতে হয়, কত কিছু গোছাইতে হয়, কত কিছু ফেলতে হয়, সেই জিনিসগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। এতক্ষণ দেখলেন আমি রুটি তৈরি করতেছিলাম। রুটিগুলো আমি ফ্রিজে রাখবো। সামনে 2-3 দিনের জন্য আমি রুটি করে রাখলাম। তো এগুলোই করতে হয়। প্রতিনিয়তই আমরা কাজ করি বাসার। তবে যাদের বাসায় 2-3টা বাচ্চা আছে তারা একটা সংসারের কাজ একা করা খুবই টাফ হয়ে যায়। কারণ একটা শিডিউল মেনটেন করতে হয়। বড় বাচ্চাদের স্কুল থাকে, ছোট বাচ্চার একটা টেক কেয়ার থাকে। এজন্য আমরা কী করি, হেল্পিং হ্যান্ড রাখি। তো ঈদের পর থেকে আমার বাসায় হেল্পিং হ্যান্ড আসছে না। উনি অ্যাকচুয়ালি কবে আসবে সেটা জানি না। আমি আমার মিনি কুকারটিতে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আমরা সদস্য সংখ্যা 5 জন, তাই 5টা ডিমই দিলাম। আজকের মেনুতে ডিম ভুনা করব, তাই ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো এবার আসল কথায় আসি, যেটা আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে। কমেন্ট ব্লকের ক্ষেত্রে আমরা কিছু ট্রিক্স অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যে কমেন্টগুলো লিখি আমরা একাধারে অনেক কমেন্ট করব না একসাথে। মানে একটা কমেন্ট লেখার জন্য ন্যূনতম যে সময়ের প্রয়োজন, একটা কমেন্ট সেন্ড হওয়ার জন্য যে একটা সময় প্রয়োজন, সেই সময়টুকু আমরা দেব। মিনিমাম আমরা 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করে করে আরেকটা কমেন্টে যাব। আমরা একাধারে অনেকগুলো কমেন্ট করব না। অনেকেই কী করে, হাতে কমেন্ট লিখে না, সুবিধার জন্য কী করে স্পিকারে কমেন্ট বলে ফেলে। এক্ষেত্রে হয় কি যে অনেক তাড়াতাড়ি তারা কমেন্ট লিখে ফেলে, আবারও সেটা সেন্ড করতে চায়। এজন্য হয় কি যে কমেন্ট ব্লক হয়ে যায়। আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, আমরা কমেন্টে ভেরিয়েশন আনার চেষ্টা করব। একই কমেন্ট আমরা বারবার করব না, একটু ভিন্ন ভিন্ন কমেন্ট করার চেষ্টা করব। আমরা কমেন্টের সাথে ইমোজি ইউজ করার চেষ্টা করব। এই ক্ষেত্রেও দেখতে হবে আমরা যেন একই ইমোজি বারবার না দিই। এত কিছু করেও যদি আপনি দেখেন তারপরেও আপনি কমেন্ট ব্লক খেয়ে যাচ্ছেন, তারপরে আপনি আপাতত কমেন্ট করা বন্ধ রাখেন অন্যের ভিডিওতে। আপনি এই সময়টাতে নিজের কন্টেন্টের রিপ্লাই কমেন্ট করুন। এতে করে কী হবে, আপনার সময়টাও কেটে যাবে, আপনার এঙ্গেজমেন্টও ঠিক থাকবে, আপনার রিপ্লাই কমেন্টও হয়ে যাবে, ফেসবুকে আপনি অ্যাক্টিভও থাকছেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি আবার ট্রাই করুন। যদি দেখেন আপনি কমেন্ট করতে পারছেন, 4টা থেকে 5টা কমেন্টের পর আর বেশি কমেন্ট করতে যাবেন না, একটু রয়ে শুয়ে কমেন্ট করুন। তারপর আপনি সর্বশেষ যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনি ফেসবুকের হেল্প অ্যান্ড সাপোর্টে যেয়ে আপনি রিপোর্ট করতে পারেন ফেসবুকের কাছে আপনি কেন বারবার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছেন। এই ট্রিক্সগুলো ফলো করে দেখুন, আশা করি ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।